সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 7 জুন 23 জ্যৈষ্ঠ রবিবার। আজকের প্রথম খবরটি হলো নতুন করে সরকারি পাকা ঘরের অনুমোদন। সরকারি পাকা ঘর নতুন করে 16,810টি। প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 এর অধীনে 16,810টি নতুন সরকারি ঘর অনুমোদন করা হয়। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনেক ধন্যবাদ জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নতুন করে অনুমোদন করা হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি পাকা ঘর 16,810টি। লাভ করা হয়েছে 220 কোটি টাকা। এর পরবর্তী খবরটি হলো পাতারকান্দির আলোচিত মরেল পুলিশিং এর ঘটনাকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত পরিস্থিতি। বিক্ষোভকারীদের দাবি, এই ঘটনায় যে দোষী রয়েছে তাহাকে অতি সত্বর আইনীয় হেফাজতে আনতে হবে। এ নিয়ে রাজনৈতিক মহল থেকে সাধারণ জনগণের দাবি, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইনীয় হেফাজতে আনতে হবে, তাহাদেরকে আইনীয় শাস্তি দিতে হবে। আমসুও এ ঘটনা তীব্র নিন্দা জানিয়েছে। গরু চুরির সন্দেহে মামবাড়ির গ্রামের বাসিন্দা ইসলাম উদ্দিন এবং আমির উদ্দিনকে অমানবিকভাবে মারধর করা হয়েছিল। এই প্রতিবাদে পাতারকান্দি উত্তাল। অভিযুক্তদের অতি সত্বর আইনীয় হেফাজতে আনার জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে এবং থানায়ও মামলা দায়ের করা হয়েছিল। দুই অভিযুক্তকে পাতারকান্দি পুলিশ প্রশাসন গ্রেফতারের পাশাপাশি গতকাল আরও 2 জন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ বাহিনী। এই ঘটনাকাণ্ডে মোট 4 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পাতারকান্দির মরেল পুলিশিং এর ঘটনায় জড়িত 4 অভিযুক্তকে পুলিশ প্রশাসন গ্রেফতার করতে সক্ষম হয়। সঙ্গে এই ঘটনায় ব্যবহার হওয়া এয়ারগানও পুলিশ বাহিনী উদ্ধার করেছে। গ্রেফতার হওয়া অভিযুক্তরা হলেন শ্যামল সিনহা, দুদুমণি সিনহা, ভাস্কর সিনহা এবং মতন সিনহা। এই নিন্দনীয় ঘটনায় তীব্র ধিক্কার বিভিন্ন মহল থেকে। অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করে আইনীয় শাস্তি দেওয়ার দাবিতে প্রতিবাদে জড়িত হয়েছিলেন আলগাপুর কাটলিচড়ার বিধায়ক জুবাইরা নাম। এর পরবর্তী খবরটি হলো প্রাইভেট টিউশন বন্ধ। সরকারি শিক্ষক প্রাইভেট টিউশন না ছাড়লে কড়া শাস্তি। বাংলায় কড়া নির্দেশিকা জারি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু সরকার বাংলায় কড়া নির্দেশিকা জারি করেছেন প্রাইভেট টিউশন বন্ধ করার জন্য। যাহারা সরকারি শিক্ষক রয়েছেন তাহারা প্রাইভেট টিউশন করতে পারবেন না। যদিও প্রাইভেট টিউশনের সঙ্গে জড়িত থাকেন তাহলে শীঘ্রই ছাড়তে হবে। কড়া নির্দেশিকা জারি বাংলায়। সরকারি শিক্ষক হলে প্রাইভেট টিউশন করতে পারবেন না, বাংলায় কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু সরকার। এর পরবর্তী খবরটি হলো আগামী 2 আগস্ট থেকে শুরু হতে চলেছে জনগণনা। অসম রাজ্যে শুরু হতে চলেছে জনগণনা। জনগণনায় কোনো ভুল তথ্য দিলে হতে পারে মহাবিপদ। অনেক সমস্যার মধ্যে পড়তে পারেন। কি কি বিশেষ ও গুরুত্বপূর্ণ নথি লাগবে এও জারি করা হয়েছে। সরকারি কর্মচারীরা ঘরে ঘরে গিয়ে ভেরিফিকেশনের কাজের প্রক্রিয়াটি সমাধান করবেন। আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই কাজের প্রক্রিয়া। এই জনগণনা কাজের জন্য প্রায় 85,000 কর্মী নিয়োগ করা হয়েছে। এই জনগণনার প্রক্রিয়ার যে নিয়োগ কর্মীরা থাকবেন তাহারা সদস্যদের নাম, বয়স, বৈবাহিক স্থিতি, শিক্ষা ইত্যাদি তথ্য নিবেন। যাবতীয় গুরুত্বপূর্ণ নথিপত্র পরীক্ষা করা হবে। যাচাইয়ের মাধ্যমে চলবে এ জনগণনার কাজ। ভালোভাবে যাচাই করা হবে নথিপত্র নামের সঙ্গে বয়সের সঙ্গে মিল রয়েছে কিনা তা সম্পূর্ণভাবে এই প্রক্রিয়ায় যাচাই করা হবে। সরকারি কর্মচারীরা ঘরে ঘরে গিয়ে ভেরিফিকেশনের কাজ করবেন। এই প্রক্রিয়ায় আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড অতি গুরুত্বপূর্ণ নথি হিসাবে এই ব্যবহার করা হবে।
অর্থাৎ যাচাই প্রক্রিয়ায় আধার কার্ড, ভোটার কার্ড ও প্যান কার্ড গুরুত্বপূর্ণ নথি হিসাবে রাখা হবে। এর পরবর্তী খবরটি হলো, যাহারা অরুণোদয় প্রকল্পের তালিকায় নেই তাদের জন্য সুখবর। আবার অরুণোদয় যাচাই প্রক্রিয়া শুরু হবে। তালিকা থেকে বঞ্চিত, দরিদ্র, বিধবা, অবিবাহিত ও দিব্যাঙ্গের নাম অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন তাহারা যোগ্য হিতাধিকারী রয়েছেন, যাচাই প্রক্রিয়ার করার সময় এই সব নাম বাদ না যায়। যাহারা দরিদ্র, বিধবা, অবিবাহিত ও দিব্যাঙ্গের তালিকায় রয়েছেন তাহারা যেন অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত না হন। যদি পূর্বে অরুণোদয় প্রকল্পের তালিকায় তাহাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে তাহলে খুব বেশ ভালো, এবং তাহাদের নাম যদি অরুণোদয় প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত না হয় তাহলে নতুনভাবে যে যাচাই প্রক্রিয়া হবে সেই যাচাই প্রক্রিয়ায় তাহাদের নাম অন্তর্ভুক্ত করা হবে। এর পরবর্তী খবরটি হলো, কাছাড় জেলার লক্ষ্মীপুর পুলিশ মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে। প্রথমে অভিযান চালিয়ে 100 কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাহার পর ধৃতদের জিজ্ঞাসাবাদের পর আরও 2 কুইন্টাল 40 কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসল ঘটনার বিবরণে জানা যায়, 38 নম্বর জাতীয় সড়কের বাঁশকান্দি এমবি স্কুল সংলগ্ন এলাকায় একটি বৈদ্যুতিক অটোরিক্সায় তল্লাশি চালানো হয়। এই অটোরিক্সা তল্লাশির পর 6টি সিল করা প্যাকেট থেকে 100 কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ প্রশাসন। ধৃতরা হলেন পাওনা সিং এবং রাজীব সিং। পুলিশ প্রশাসন ওই গাঁজা উদ্ধারের পাশাপাশি বৈদ্যুতিক অটোরিক্সা সহ 2টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করে। পরবর্তীতে ধৃতদের জিজ্ঞাসাবাদে আরও সূত্র পাওয়া যায়। পুলিশ প্রশাসন এই সূত্র ধরে কচুদরম ও ধলাই থানা সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে আরও 2 কুইন্টাল 40 কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হন। পুলিশ প্রশাসনের এই গুরুতর অভিযানে মোট 340 কেজি গাঁজা উদ্ধার হয়। উদ্ধার হওয়া এই গাঁজার বাজার মূল্য প্রায় 2 কোটি টাকার বেশি হবে বলেও জানানো হয়েছে। পুলিশ প্রশাসন এ বিষয়ে আরও জোর কদমে অভিযান চালিয়েছেন। আরও কোনো সূত্র পাওয়া যাচ্ছে কিনা তা নিয়ে তদন্ত অব্যাহত জারি রয়েছে। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।